স্থূলতা বা অতিরিক্ত ওজন এটি যে আমাদের জন্য খুব বড় একটি সমস্যা, এটি মোটামুটি এখন আমরা অনেকে জেনে গেছি এবং আমাদের কাছে প্রচুর রোগী আসে যারা এসেই বলে যে স্যার আমার ওজন কমানোর ওষুধ দেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আছি ডাক্তার গুলজার হেমাটোলজি কেয়ার স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। ওজন নিয়ে কিন্তু আমরা এখন খুব সচেতন এবং বিশেষ করে আসলে সচেতন না হয়েও উপায় নেই, কারণ আমাদের দিনকে দিন আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে জীবনযাপন যেরকম হয়ে যাচ্ছে তাতে মানুষের ওজন দিন দিন বাড়ছে এবং অতিরিক্ত ওজন কিন্তু আমাদের অনেকগুলো রোগের কারণ। প্রচুর রোগ আছে যার সাথে ওজনের সম্পর্ক আছে, আর কিছু কিছু রোগের সাথে তো সরাসরি সম্পর্ক, যেমন ডায়াবেটিস। যত ওজন বাড়বে আপনার ইনসুলিনের সেন্সিটিভিটি বা কার্যকারিতা তত কমতে থাকবে। প্রতি কেজি ওজন বৃদ্ধির সাথে সাথে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি কমতে থাকবে। তো তার মানে ডায়াবেটিসের সাথে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের সাথে এটার একটা সরাসরি সম্পর্ক আছে। তারপরে উচ্চ রক্তচাপ, তারপরে হলো স্ট্রোক, কিডনির সমস্যা, এগুলোর সাথে কিন্তু আপনার ওজন বা স্থূলতার একটা সরাসরি সম্পর্ক আছে। বেশ কিছু ধরনের ক্যান্সার আছে যেগুলোর সাথে ওবেসিটি বা স্থূলতার সম্পর্ক আছে। তো এগুলো আপনারা জানেন, এবং জানেন বলেই হয়তো মানুষ যখন ওজন বেড়ে যায় তারা খুব আমাদের কাছে আসে এবং তারা খুব চায় যে তাদের ওজনটা আমরা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আজকাল আমাদের ইউটিউব খুললেই বা ফেসবুক খুললেই নানান রকমের ওজন কমানোর পদ্ধতির কথা থাকে, বিশেষ করে ডায়েট কন্ট্রোল করে ওজন কমানো। এটি ভালো, খারাপ নয়। কিছু কিছু ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ থাকে, বিশেষ করে যে আমরা ক্রাশ ডায়েট বা কিটো ডায়েটগুলোর কথা বলি, দ্রুত ওজন কমানোর যে বিষয়টা, এগুলি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র বিশেষে। তবে না খেয়ে থাকলে বা খাবার কমিয়ে দিলে যে ওজন কমে যাবে, এটা তো এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। না খেয়ে থাকলে তো ওজন কমবেই আসলে। তারপর ফাস্টিং করা হয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ওয়াটার ফাস্টিং ইত্যাদি বিভিন্ন ধরনের আছে। কিন্তু আসলে এটার একটা সমস্যা হচ্ছে কি, এক হলো যে দ্রুত ওজন কমাতে গিয়ে আমাদের বেশ কিছু জটিলতা হতে পারে, বিশেষ করে কিটো ডায়েটে আমাদের অনেক ধরনের জটিলতা হতে পারে। আর এমনিতে যদি আপনার ওয়াটার ফাস্টিং বা ফাস্টিং করেন ওজন কমবে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই অভ্যাসগুলো আমরা ধরে রাখতে পারি না বেশি দিন। দেখা যায় যে আমাদের একটা গবেষণা আছে, সারা পৃথিবীতে এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। ম্যাক্সিমাম কোনো গবেষণায় 6 মাসের বেশি কোনো স্টাডি কিন্তু 6 মাসের বেশি চালানো যায় না, কারণ কোনো ব্যক্তি নাকি তারা যে গবেষণায় দেখেছে যে দীর্ঘদিন 6 মাসের বেশি তারা এই ধরনের ডায়েটগুলোকে মেনটেন করতে পারে না। তো এটা এক ধরনের অসুবিধা, এবং এই যে মেনটেন করা যায় না, এটার কারণে কিন্তু আবার দেখা যায় যে ওজনটা কমেছিল সেটা আবার বেড়ে যাচ্ছে। আজকাল সারা পৃথিবীতেই ওষুধ দিয়ে ওজন কমানোর একটা টেন্ডেন্সি অনেকের আছে, কারণ অনেকে বলে যে আমরা কষ্ট করতে পারবো না, বা আমি দৌড়াতে পারি না, আমি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি না। তো নানান কারণেই তারা পারে না। দেখা যায় যে কেউ কেউ হয়তো বলে যে আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি ইত্যাদি। আবার অনেকের দেখা যায় যে তাদের বেশ কিছু হরমোনাল সমস্যা আছে, হরমোনাল ইস্যু আছে, যেগুলোর কারণে তাদের ওজনটা অনেক বেশি, এবং সেটা কিন্তু ডায়েট কন্ট্রোল এবং ফিজিক্যাল এক্সারসাইজ করেও কমানো যাচ্ছে না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে ওজন কমানোটাই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। সারা পৃথিবীতে এখন জনপ্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ ধরনের কিছু চিকিৎসা বা ইনজেকশন, যেটা দিলে ওজন খুব দ্রুত কমে যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে সেমাগ্লুটাইড। একেবারে ওয়ার্ল্ড মার্কেটে রীতিমতো ঝড় তুলে ফেলেছে সেমাগ্লুটাইড। আপনি সেমাগ্লুটাইড বলে ইউটিউবে সার্চ দিলে দেখবেন অসংখ্য ভিডিও, মানুষজন দেদারসে ব্যবহার করছে, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন। তারা সাংঘাতিক ঝুঁকে পড়েছেন সেমাগ্লুটাইডে। একটা সময় কিন্তু মেটফরমিনের উপরেও কিন্তু এরকম মানুষের খুব আগ্রহ তৈরি হয়েছিল। মেটফরমিন যে একটা ওষুধ আমরা দিই, বিশেষ করে ডায়াবেটিসে তো এটা মূলত খাওয়ানো হয় বা দেওয়া হয়, প্রেসক্রাইব করা হয়। এছাড়াও পিসিওএস যাদের আছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, তারাও কিন্তু এটা দেয়, মেটফরমিন খায়। ওবেসিটি মোটা হয়ে গেলেও কিন্তু অনেকে মেটফরমিন খায়। মেটফরমিন কী করে? মেটফরমিন আমাদের খাওয়ার রুচিটা কমিয়ে দেয়, ফলে আমাদের খাওয়াটা কমে যায়। পাশাপাশি সুগারের ব্যবহার, সুগারের যে ইনসুলিনের যে সেন্সিটিভিটি সেটা বাড়ে। তো একইভাবে এখন কিন্তু মানুষ বিশেষ করে সেমাগ্লুটাইড এবং পরবর্তীতে এখন টার্জেপিটাইড বলে একটা নতুন ইনজেকশন এসছে, এটার উপরে কিন্তু মানুষ ঝুঁকে পড়েছে। তো এটি কতটুকু কার্যকর বা কতটুকু ভালো, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। এই ইনজেকশনগুলো সেমাগ্লুটাইড বা টার্জেপিটাইড, এই ইনজেকশনগুলো সারা পৃথিবীতে এটা নিয়ে বেশ বিতর্ক আছে। তবে বেশিরভাগ স্টাডিতেই কিন্তু বলা হচ্ছে যে এটি ভালো, কার্যকর, বিশেষ করে যাদের খুব বেশি ওজন এবং ওজনের কারণে তাদের লাইফ রিস্ক বা বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ডায়াবেটিস আছে যাদের, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, এটা খুব গুরুত্বপূর্ণ, ফ্যাটি লিভার বা ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, ফ্যাটি লিভারজনিত লিভারের সমস্যা, ফ্যাটজনিত লিভারের সমস্যা। তো এই জাতীয় সমস্যাগুলোতে কিন্তু এখন এটি খুব জনপ্রিয় এবং খুবই কার্যকর ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে।
ওজন কমানো, শুধুমাত্র ওজন কমানোর জন্যও কিন্তু মানুষ এটা ব্যবহার করছে, যেহেতু ওজনের সাথে সাথে এই রোগগুলোর একটা সমস্যা আছে, যে ফ্যাটি লিভার তো আসলে ওজন বাড়লে ফ্যাটি লিভার হয়, বা হাইপারটেনশন হচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা ডায়াবেটিসের সমস্যা হচ্ছে। তো এখন এই যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে সারা পৃথিবীতে, দেখা যাচ্ছে যে মানুষের ওজন কমছে। টার্জিপিটেট ব্যবহার করলে খুব দ্রুত ওজন কমে যায়। প্রায় দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহেই ওজন কমতে থাকে আধা কেজি করে বা আর একটু বেশি 1 কেজি করে। এর সাথে যদি একটু ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যোগ করা যায় তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। তো দেখা যায় যে যে সাইড এফেক্টগুলো আছে, মানে প্রথমেই তো একটা প্রশ্ন থাকে যে এই ওষুধগুলো যে আমরা ব্যবহার করবো এটার কতটুকু নিরাপদ বা এটা সাইড এফেক্ট কি। তো দেখা যাচ্ছে সাইড এফেক্টের মধ্যে হচ্ছে যে এক ধরনের পেটে একটু সমস্যা হয়, একটু অ্যাসিডিটির মতো, বা একটা এটাকে কি বলে ডিসপেপসিয়া, পেটে এক ধরনের অস্বস্তি তৈরি হয়, চোয়া ঢেকুর হতে পারে, বমির ভাব হতে পারে, খাওয়ার তো সাংঘাতিক একটা অরুচি দেখা দেয়, খেতে ইচ্ছা করে না, খেলে একটা বমি বমি ভাব হয়, সকালে খেলে আর দুপুরে খেতে ইচ্ছা করে না, একবারে সন্ধ্যায় খাওয়া হয়। তো এই ওষুধের কাজই এটা, যে সে আপনার স্টমাক এমটিংটাকে কমাবে, মানে স্টমাকটাকে খালি হতে দেবে না সহজে। তো ফলে এই সমস্যাগুলো হয়, অনেক সময় লুজ মোশন হয় বা ডায়রিয়া হয়। তো এগুলি সবই সাময়িক, এবং এটা যে খুব বেশি ক্ষতিকর বা হয় বা তার সেটা সেরকম না, দেখা যায় যে আবার ঠিক হয়ে যায়। আর ইয়েটাকে একটু একটু মাথা ঘোরায়, দুর্বল লাগে, খারাপ লাগে। তো প্রথম প্রথম এই সমস্যাগুলো আপনাকে খুব কষ্ট দিবে, কিন্তু আস্তে আস্তে এগুলো শরীরের সাথে মানিয়ে যায় এবং তখন আর কোনো অসুবিধা হয় না। সিরিয়াস সাইড ইফেক্টের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হতে পারে কখনো কখনো। এই জন্য যাদের অতীতে প্যানক্রিয়াটাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা বারণ করা হয়। কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করা যাবে না, যেমন কার্সিনয়েড টিউমার, এগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। তো এগুলো খুবই রেয়ার ক্যান্সার, সাধারণত তো খুব কম মানুষের এই ধরনের ওষুধ থাকে। আর চোখের সমস্যা থাকে, যাদের গ্লুকোমা আছে বা এই ধরনের চোখের কিছু সমস্যা, ক্যাটারাক্ট আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করতে নিষেধ করা হয়। এছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য সাইড ইফেক্টের কথা এখনো জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন যে এটা ফ্যাটের সাথে সাথে কোলাজেনও কমে যেতে পারে, ফলে আপনার একটু স্কিন ল্যাক্স হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তো ওজন কমলে আসলে স্কিন তো কিছুটা ল্যাক্স হয়, এটা স্বাভাবিক, এটা তো থাকেই। তো তারপরেও এটা নিয়ে বিতর্ক এখনও সারা পৃথিবীতে আছে, চলছে। তো আজকাল আমাদের চিকিৎসকরা বিশেষ করে যাদের অতিরিক্ত ওজনের, মানে যেটা একটা আপনার ম্যালিগন্যান্ট ওবেসিটি, একেবারে আপনার অনেক বেশি ওজন, সেটা একেবারে আপনার স্বাস্থ্যের জন্য বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে তো কিছুটা সাইড ইফেক্ট আমরা মিনিমাইজ করে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। যারা একেবারে অনেক বেশি ওজন, যাদের BMI 30-এর উপরে আছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এই ওষুধগুলো ব্যবহার করলে আপনি ওজন কমিয়ে আনলে আপনার শরীরে সব কিছুই বেশ সহজ এবং স্বাভাবিক হয়ে আসবে। এই ওষুধগুলো কীভাবে কাজ করে? এই ওষুধগুলো কাজ করে হচ্ছে যে এরা মূলত GLP এবং GIP বলে যে আমাদের শরীরে যে কতগুলো হরমোন আছে, সেই হরমোনের অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, অর্থাৎ তাদেরকে সহযোগিতা করে, এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের সিক্রেশনটা বাড়ায়। ইনসুলিনের সেন্সিটিভিটি, কোষগুলো যে ইনসুলিন ব্যবহার করবে সেই ব্যবহার করার যে প্রবণতা বা সেন্সিটিভিটিটা, সেটাকে তারা বাড়ায়। ফলে ইনসুলিন খুব ভালো কাজ করতে পারে এবং শরীরে সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের ওজনটা ফলে কমে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে, এবং ডায়াবেটিস, সুগারের মাত্রাটাও কমে আসে। আরেকটি বিষয় হচ্ছে যে সেটা গ্যাস্ট্রিক এমটাইংটাকে ডিলে করে। তার মানে হচ্ছে যে আমাদের পেটে যে আমরা খাবার খাই এবং পেটটা খালি হওয়ার যে ব্যাপারটা, সেইটাকে কমিয়ে আনে। ফলে আমরা খাবারের মানে ঘন ঘন খিদা লাগা বা অনেক বেশি খাওয়া, এই যাদের বেশি খাওয়ার প্রবণতা আছে, সেটা কিন্তু কমে যায়, খাওয়ার অরুচি হয় এবং ফলশ্রুতিতে কিন্তু ওজন কমতে থাকে। তো এই ছিল আজকের জন্য ইনফরমেশন। আমরা সবাই চেষ্টা করব সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে। অতিরিক্ত ওজন যদি আমাদের শরীরের আমাদের যদি হয়েও থাকে বিশেষ বিশেষ কিছু অসুখে, তাহলে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওজন কমানোর চিকিৎসাগুলো আমরা নিতে পারি।